বেরি গাছ লাগাতে চান? চারা কিভাবে চিনবেন, মাটি প্রস্তুতি, কী সার প্রয়োগ করবেন, মালচিং কখন করবেন, জল কখন দেবেন, প্রচুর ফল কিভাবে পাবেন, গাছ নষ্ট হওয়ার কারণ, সব কিছুই এই ভিডিওতে আলোচনা করেছি। স্ট্রবেরি গাছ ছড়ানো টবে ভালো হয়, তাই জন্য এই ধরনের ছড়ানো গ্রো ব্যাগ নিয়েছি। তাতে শুকনো পাতা, কাগজ ও আনাজের খোসা দিয়ে ভর্তি করলাম, কিছুটা পরিমাণে মাটি দিলাম, তারপর বালি দিয়ে ভালোভাবে চেপে দিলাম। এতে আমি সার হিসেবে ব্যবহার করেছি ভার্মিকম্পোস্ট 40%, গোবর সার 40%, কিছুটা ফাঙ্গিসাইড দিয়েছি, আর ফাঙ্গিসাইড না থাকলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারবেন। শীতকালে স্ট্রবেরি গাছ দিনের 7 থেকে 8 ঘন্টা রোদ লাগে এমন জায়গায় রাখতে হবে। এই ওয়েল ড্রেনেজ হতে হবে, তাই জন্য আমি ধানের তুষ ব্যবহার করেছি। ধান ছাড়ানোর পরে যে খোসাটা পড়ে থাকে সেটাই। এতে কিন্তু গাছ খুব ভালো বেড়ে ওঠে। নভেম্বর, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত স্ট্রবেরি গাছ নার্সারি থেকে কিনে বাড়িতে লাগাতে পারো। নার্সারিতে গাছ কেনার সময় একটা কথা মাথায় রাখবে, তাতে যেন কোনো ফল না ফুল হয়ে থাকে সেই রকম গাছ কিন্তু কিনবে না, তাহলে কিন্তু বেশি ফলন পাওয়া যাবে না, আর সেসব গাছ খুব দ্রুত বৃদ্ধি হয় না, আর কয়েকটা মাত্র ফল দিয়ে কিন্তু মারা যেতে পারে। তাই জন্য এই ধরনের গাছ কিনবে যাতে কোনো ফল ফুল নেই। আর গ্রো ব্যাগটা কাঁচি দিয়ে কেটে তারপরে কিন্তু বের করবে, তাহলে রুট বলটা ভাঙবে না, না হলে রুট বলটা নষ্ট হতে পারে। স্ট্রবেরি গাছ খুবই ঝুরঝুরে মাটিতে বসানো থাকে, তাই খুব সাবধানের সঙ্গে স্ট্রবেরি গাছটি গ্রো ব্যাগ থেকে বের করে তারপরে কিন্তু মাটিতে বসাবে। যেখানে গাছটিকে লাগাচ্ছ সেখানে ভালো করে হোল করে নেবে, তারপরে গাছটিকে বসাবে। আর গাছটির ওপরের দিকে যে অংশ থেকে নতুন পাতা বের হয় সেটিকে ক্রাউন বলে, সেই অংশটিতে একদম মাটি দেওয়া চলবে না, সেটি যেন মাটির ওপরেই থাকে। স্ট্রবেরি গাছ তেমন রাসায়নিক সার পছন্দ করে না। এখন 1 সপ্তাহের জন্য কোনো রকম সার প্রয়োগ করব না। তারপর সর্ষের খোল ভেজানো জল 1 সপ্তাহ বা 15 দিন ছাড়া ছাড়া প্রয়োগ করা যেতে পারে। স্ট্রবেরি গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে, তাই এতে ভিনিগারের জল বা লেবুর রস এতে দেওয়া যেতে পারে। স্ট্রবেরি গাছ গরমকালে তাহলে প্রচুর পরিমাণে ফল দেবে। আর এখন কিন্তু একদমই মালচিং করা যাবে না, কারণ এখন যদি মালচিং করে দাও তাহলে গাছ কিন্তু পচেও যেতে পারে। মালচিং তখনই করবে যখন গাছে ফুল আসা শুরু করবে। মালচিং করা মানে খড়ের টুকরো ওপরে বিছিয়ে দেওয়া, তাতে মাটির সংস্পর্শে ফল আসে না আর ফল নষ্ট হয় না। ফল এলে তখন এই মালচিং করা যাবে। ওপরে আমি একটু কোকোপিটের লেয়ার দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি কোকোপিট না থাকে এই স্টেপটি স্কিপও করতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। স্ট্রবেরি গাছে কিন্তু দিনে একবারই জল দেবে, আর মাটি শুকনো হলে তবেই কিন্তু গাছে জল দেবে, না হলে জল অতিরিক্ত দিলে কিন্তু গাছের রুটসটা নষ্ট হয়ে যেতে পারে। এটি তার নিজের রান্না তৈরি করে নতুন চারা গাছের জন্ম দেয়, তাই একটি মাত্র গাছ থেকে অনেক চারা গাছ পাওয়া যেতে পারে। এমনকি স্ট্রবেরির বীজ থেকেও চারা গাছ তৈরি করা যেতে পারে। নিচের দিকে যে শুকনো পাতা থাকবে বা ফল ফুল থাকবে সেটা কিন্তু কেটে ফেলবে, তাহলে দেখবে গ্রীষ্মকালে প্রচুর স্ট্রবেরি গাছ পাবে, আর প্রচুর ফলও কিন্তু পাওয়া যাবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। আরও যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।